এদিকে এখনো পানিবন্দী বরগুনার ২.৫ লাখ মানুষ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে জেলার বেশিরভাগ মানুষ। এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, লোকালয় থেকে পানি নামতে কত সময় লাগতে পারে এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। মিতু, একটা দীর্ঘ সময় মহাদানবীয় তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল চলে গিয়েছে, তবে রেখে গেছে উপকূলের বুকে ক্ষতচিহ্ন। এই ক্ষতচিহ্ন উপকূলের মানুষ কিন্তু দীর্ঘকাল মনে রাখবে, কেননা এত দীর্ঘ সময় ধরে তাণ্ডব তারা কিন্তু আগে দেখেনি। এই ঘূর্ণিঝড় রিমেলে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে, যেটা অবর্ণনীয়, তবে মানুষের যে প্রাণহানির ঘটনা সেটি কিন্তু নেহাত কম। একজন মাত্র মানুষ মারা গিয়েছে গতকাল গাছ চাপা পড়ে। এছাড়া গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। অন্যান্য ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু অবর্ণনীয়, এবং এই যে প্রশাসন কিন্তু তৎপর ছিল, তারা যথাসময় মানুষদেরকে সতর্ক করেছে, এবং আমরা দেখেছি যে প্রশাসন অনুনয় বিনয় করে হলেও মানুষকে কিন্তু, সাধারণ মানুষ যে একেবারে যে প্রান্তিক পর্যায়ের মানুষদের কিন্তু আশ্রয়নে পাঠাচ্ছেন তারা। এবং আপনাকে জানিয়ে রাখি আরো একটি বিষয় হয়েছে বরগুনাতে, যে ঘূর্ণিঝড় রিমাল যে তাণ্ডব চালিয়েছে সেখানে যে লোকালয়ে পানি ঢুকে পড়েছে বেড়িবাঁধ ভেঙে, জেলা প্রশাসন জানিয়েছে ১২ কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত অবস্থায় কিছুটা নষ্ট হয়েছে। সেখানে আবার মাঝে মাঝে একবারে সেখান থেকে বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে গিয়েছে। এছাড়া ৬,০০০ হেক্টর যে কৃষি জমি, সেই কৃষি জমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর লোকালয়ে যে পানি ঢুকেছে, আপনি যেটি বললেন, এটি বরগুনা জেলার চারপাশে বড় বড় নদী থাকায় এবং এই নদীগুলো বঙ্গোপসাগরে মিশে যাওয়ার কারণে কিন্তু এখানে জোয়ার ভাটা চলে। এই জোয়ার ভাটায় কিন্তু পানিগুলো চলেও যায়, অনেক অনেক স্থানে আমরা দেখেছি পানি চলেও গিয়েছে। তবে কিছু কিছু স্থানে যেখানে বেড়িবাঁধ ভেঙে রাস্তা ভেঙে পানি ঢুকেছে, সেই স্থানের মানুষ কিন্তু কিছুটা জলাবদ্ধতায় রয়েছে, কেননা এখানে যদি রাস্তাগুলো বা বেড়িবাঁধগুলো মেরামত করা না হয় তাহলে কিন্তু এইভাবে পানি আরো কয়েকদিন থাকবে। এদিকে বিদ্যুতের জন্য যে গাছ পড়ে আছে রাস্তায় বা বিদ্যুতের তারে, সেই গাছগুলো সরানোর চেষ্টা চলছে। আনুমানিক ৫ থেকে ৬ দিনের মধ্যে মোটামুটি সংস্কার করা সেগুলো সম্ভব হবে বলে প্রশাসন আমাদের জানিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন জিয়াদ মাহমুদ।